আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা বাসি এঁটো পানিটা ফেলতে এখানে এসে দেখলাম মাশাল্লাহ আমাদের সজনে গাছে অনেক পাতা হয়েছে। তারপরে এই যে চলে আসলাম, এসে বাসি থালা বাসনগুলো বারান্দা থেকে এক এক করে কলপাড়ে নিচ্ছি। আর আমার আনাস আমার কোলে রয়েছে, কারণ উঠানে প্রচুর কাদা আর স্লিপ হয়েছে, তো ওখানে রাখলেই ও পড়ে যাচ্ছে, তো যার কারণে ওকে কোলে নিয়ে কাজ করছি। গতকালকে রাতে এমন বৃষ্টি হয়েছে, একদম হঠাৎ, মেঘ নাই কিছু নাই, হঠাৎ করে বৃষ্টির জন্য উঠানে কাদা, যার কারণে আনাস নামতেই পারছে না, নামলেই গায়ে কাদা লেগে যাচ্ছে। তো ওকে একটা টুলের উপরে বসিয়ে রেখে আমি এদিকে কথা বলছি ওর সাথে, আর এই যে আমি আমার ঘরের টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। রাতের বেলা রান্না টান্না করে যে কড়াই টড়াই ঢাকনা এটা ওটা, তারপরে ভাতের ফ্যান, তারপরে পান্তা ভাত সেগুলো রেখে দিলাম। তো সেগুলো এখন আমি ছাগলের জন্য গামলায় রেখে দিচ্ছি, আর বাদ বাকি রান্নাঘরটা পরিষ্কার করে নেব সাথে। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। রান্নাঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে যে ময়লাটা এখন এই বাঁশঝাড়ের নিচেই ফেলিয়ে দিচ্ছি। ছাগলটা আমার দিকে ভ্যাল করে তাকাচ্ছে যে ওকে আমি কখন খেতে দেব। তো সকালবেলা আগে ওরই খেতে দিই, কিন্তু আজকে একটু সংসারের বাদবাকি অন্য কাজ করে নিলাম, নিয়ে তারপরে যে এখন ওর খাওয়ার জন্য ওর খড় কাটতে বসছি। তো খড়গুলো আমার এই যে মাটির এই বড় রান্নাঘরের ভিতরে, তো সেখান থেকে এক মুঠ খড় নিয়ে আসলাম, আর সাথে এই যে পান্তা ভাতের পানি, পান্তা ভাত, আর সাথে কিছু ফ্যান, ভাতের মাড় গালানো ফ্যান আর কি, তো সেগুলো দিয়ে আমি ওকে খুব সুন্দর করে ভুসি দিয়ে খড়গুলো মাখিয়ে দেব। তো তার আগে এই যে দেখুন, গতকালকে যে কাপড় চোপড়গুলো গোসল করার পরে নেড়ে দিয়েছি, একটা কাপড়ও শুকায়নি, অপরবেলা গোসল করা হয়। তো অপরবেলা বললে আবার বুঝবেন কিনা জানি না, মানে অবেলা মানে বিকালবেলা, তো আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় কয় অপরবেলা। তো অপরবেলা গোসল করে তে মনে করেন সেই কাপড়গুলো আর শুকোয়নি, তো যার কারণে ওকে নেড়ে দিলাম। তো ওদিকে যে দেখুন রাফির দাদি মনে হয় মাছ কাটছে, তো আনাস আবার গেছে মাছ দেখতে, তো যখনই মাছ টাছ কাটে তখনই আনাস যায় দৌড়ে দেখতে। তো ছাগলের খড় বিছালি কেটে দিলাম, দিয়ে তারপরে এই যে চুলার ছাইটা তুলতে মনে ছিল না, তখন আবার আসলাম চুলার ছাই তুলতে। তো আমি কাজগুলো করছি, আর এদিকে মনে করেন আনাস আমার পিছন আছেই। তো যাই হোক, অবশেষে ছাইটা তুলে রেখে দিলাম, দিয়ে তারপরে এই যে দেখুন এবার ছাগলের সেই খড় মাখিয়ে দিচ্ছি পান্তা ভাতের পানি আর ফ্যান দিয়ে আর ভুসি দিয়ে।
তারপরে যে একটা অবস্থা দেখেন, আমি যে গামলাটা নিয়ে ছাগলের কাছে যাব, আনাস কোনো রকম আমার যেতে দিচ্ছে না, ওই নিয়ে চলে যাচ্ছে। দেখুন একবার ওখানে পড়ে গেছে, একবার এদিকে পড়ে গেছে। তো ওর এই জিনিসটা আমার এত হাসি আসছিল দেখে, নিজে পারে না নড়তে, আবার এই বিশাল বড় একটা গামলা, তারপর এক গামলা খড় বিছালি মাখানো, তো সেটা নিয়ে আস্তে আস্তে এই যে দেখুন এই খানিক পথ সব ফেলাতে ফেলাতে আইয়েছে। তো সেটা এখন আমি একটু একটু করে উপর থেকে উঠিয়ে দেব, বেশি নিচের থেকে দিলে ময়লা লেগে গেছে, ওইগুলা ছাগলে খাবে না। তো এই যে দেখেন নিজে নড়তে পারে না, আবার বিশাল বড় গামলা নিয়ে দৌড়াচ্ছে ছাগলের খাতি দেবে। তো যাই হোক, রাফি আনাস দুইজনই কিন্তু ছাগল, গরু, হাঁস, মুরগি এগুলা খুব পছন্দ করে। আসলে রাফি আনাস শুধু না, মানে সব বাচ্চারাই কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এই যে এখন ছাগলের খাতি দিলাম, দিয়ে তারপরে চলে যাব হাত মুখ ধুয়ে একদম ঘরে। তো ছাগলের খাতি দিলাম, দিয়ে হাত মুখ ধুতে আসছি কলপাড়ে। এসে দেখি ও মা, থালা বাসনগুলোই তো আমি মাজিনি এখনো। তো যাই হোক, অনেকগুলা থালা বাসন, তো সেগুলো মাজার জন্য আবার বসলাম। তো একটার পর একটা আসলে কাজগুলো করছি, আর মাঝখানে কিন্তু আনাসের সাথে কথা বলছি। আনাসের অফ ক্যামেরায় কিন্তু কাদা লেগে যাচ্ছে হাতে পায়ে, সেই কাদাগুলো মানে হাত পায়ে একটু কাদা লাগতে দেয় না, কাদা লাগলেই চিল্লায়ে কান্নাকাটি করে। তো সেই কাদা ধুতে যাচ্ছি আবার। তো যাই হোক, আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। এদিকে রাফির মাদ্রাসা আছে, তো তাড়াহুড়োর কাজ সকালবেলা, যদিও বা আজকে রান্না নেই, আজকেও সকালবেলা পান্তা ভাত। তারপরে দেখেন আমি সেই থালা বাসনগুলো ধুয়ে ঘরে গেছি। ঘরে গিয়ে রাফির আনাসের রেডি করাইছি, রেডি করিয়ে তারপরে আজকে সকালেও এরকম পান্তা ভাত ছিল। তো মনে মনে ভাবলাম যে পান্তা ভাত আর খাবো না। তো রাফির আব্বু খেয়েছে, আর আমি, আনাস আর রাফি, আমরা তিনজন তিনটে কেক ছিল ঘরে, তো সেটা খাইছি। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে তো রাফির মাদ্রাসায় এসে রাফির ওই যে ক্লাসে বসাই দিয়ালাম, দিয়ে এসে এই যে আমি মাটির ভিতর বর্তমান অর্ধেক পথ চলেও আসছি, মাদের বাড়িতে যাব। মানে ক্যামেরাটা যে অন করব এটা আমার মনেই ছিল না। তো হঠাৎ করে মনে হলো আমি তো মাদের বাড়িতে যাচ্ছি, একটু ভিডিও করি। তো তারপরে আর কি এই যে ক্যামেরাটা অন করলাম। তো যাই হোক, এখন মাদের বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই যে আনাস আবার কোলে উঠবে, কাঁদছে। তো এই মাঠের ভিতরে আদ্র খেদ্র পথ আর কি, সোজা সমান পথের আনাস হাঁটতে পারে, কিন্তু আদ্র খেদ্র পথে হাঁটতে পারে না। তো মাঠের ভিতর থেকে কোলে নিয়ে সামনে ওই যে রাস্তায় নামিয়ে দেব, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। তো তারপরে দেখেন আমি মাদের বাড়িতে চলেও আসছি। এসে দেখি মা রান্না করছিল, তো আর ভিডিও করলাম না, গরমেতে মা মানে বাইরে বসে বসে রান্না করছিল একটু এলোমেলোভাবে। তো যাই হোক, মা যে আজকে সজনে পাতা চচ্চড়ি করেছে মাছ দিয়ে, আর এদিকে রান্না করেছে ওই যে টমেটো চচ্চড়ি করেছে। এই যে থালে টমেটো চচ্চড়ি, আর ওইটা হচ্ছে সজনে পাতা দিয়ে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে একসাথে চচ্চড়ি করেছে। তো যাই হোক, আমি এখন এই যে খাচ্ছি, ভাত খাতেই বসলাম। তো প্রায় আছে এক সপ্তাহ ধরে মাছ নাই আমাদের বাড়িতে। মাছ খাওয়ার জন্য মনে হচ্ছিল কেমন জানি, আসলে গোশ 1 মাস 2 মাস না খেলেও কিন্তু মনে পড়ে না, কিন্তু মাছ 2-3 দিন না খেলেই কিন্তু মনে হয় মাছের তরকারি খাই, ভাত খাই মাছের তরকারি দিয়ে, এরকম মনে হয়। তো যাই হোক, অবশেষে মাদের বাড়িতে আলহামদুলিল্লাহ মাছ দিয়ে ভাত খেলাম। খেয়ে দিয়ে তারপরে সোজা মাদ্রাসায় চলে আসছিলাম। মাদ্রাসায় এসে রাফির মাদ্রাসা ছুটি হলে নিয়ে চলে আসছি। এত গরম আর এত রোদ, খুব কষ্ট হয় আসলে, আনাজ থাকে কোলে, তারপরে রোদ গরমে 2-3টে গাড়ি পাল্টিয়ে বাড়ি আসা লাগে। তো এই সব কিছু মিলিয়ে আসলে মাঝখানে অনেক সময় চলে গেছে, আর ভিডিও করিনি। তো বাড়িতে এসে দেখি যে ছাগলটা এমন সেই সকালবেলা খাতি দিয়েছি, তারপরে মনে করেন ভ্যা ভ্যা করে ডাকছে। তো ওদের ডাক শুনে এই যে কড়া রোদের ভিতরে মাঠে নিয়ে এসে ওই যে ওখানে বেঁধে দিলাম যে ওরা খাক, খুব খিদা লাগছে। তো যাই হোক, ওদের বেঁধে দিয়ে তারপরে ওখানে চলে যাব আমি বাড়ির দিকে।
তারপরে যে দেখুন এখন হচ্ছে কিন্তু বিকালবেলা, এর মাঝে অনেক সময় চলে গেছে। আমি ঘর বাড়ির আজকে ওয়ার্ড্রোব, শোকেসের কাপড় চোপড়, তারপরে কাগজপত্র অনেক কিছু গুছাইছি। তো অনেক কিছু গুছাতে গিয়ে আজকে এমন একটা জিনিস পাইছি খুঁজে, সেটা আসলে দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল, পুরনো 10 বছর আগের স্মৃতি। তো যাই হোক, এখানে দেখুন আমি ভেন্ডি চচ্চড়ি করব, মাছ নাই, কাঁঠালের বিচি দিয়ে শুধু ভেন্ডি চচ্চড়ি করব। তো 10 বছরের স্মৃতি কি সেটা আপনাদেরকে দেখায়। আসলে স্কুল কলেজের জীবনের মতন মনে হয় না কোনো মানে জীবন আছে। কলেজ ভার্সিটি এইগুলোর থেকে মনে হয় প্রাইমারি স্কুল আর হাই স্কুলের জীবনটা সবার বেশি মনে থাকে এবং বেশি মানুষের স্মৃতি আছে। কলেজ ভার্সিটিতে তখন কিন্তু মানুষ বড় হয়ে যায়, অন্যরকম একটা তো যাই হোক, এই যে দেখুন আমার আমেনা খাতুন ডিগ্রি কলেজ, নারিকেলবাড়িয়া, কুশাবাড়িয়া, ঝিনাইদহ, মানে আমার কলেজের নাম ছিল আমেনা খাতুন ডিগ্রি কলেজ। তো এই কলেজের সেই সেকেন্ড, এটা হচ্ছে বেতন বই। তো সেই 2013 সালের যখন আমি ইন্টার পরীক্ষা দিয়ে মানে এসএসসি পরীক্ষা পাশ করে ইন্টার ভর্তি হই, তখনকার সেই বেতন বইটা আর কি। তো সেই বেতন বইটাই আজকে যা ছিল মানে পুরাতন কাগজপত্র, যেগুলো আমার কোনো দিনও আর কাজে আসবে না। তো ঘর দৌড় গুছাতে যাইয়ে সব কাগজপত্র চুলার পাড়ে নিয়ে আসি, চুলায় জাল ধরানোর জন্য। লাকড়িরও অভাব, তারপরে আবার মনে করেন যে পুরাতন কাগজপত্রে ঘরে একদম মানে ভরপুর, ঘর মানে এলোমেলো লাগে। তো যাই হোক, অবশেষে আমার 10 বছরের পুরনো স্মৃতি সেগুলো একদম আগুনে পুড়িয়ে ফেললাম। এই যে দেখেন ওখানে অনেক কাগজপত্র, সেই রাপি পেটে থাকতে যে আলট্রাসাউন্ড করিলাম, তো কি বাবু হবে দেখার জন্য সেই আলট্রাসাউন্ড রিপোর্ট সব পুড়িয়ে ফেলছি একদম। মানে যত এলোমেলো অগোছালো কাগজপত্র ছিল, মানে কোনো দরকারই নেই, সেই কাগজপত্রগুলো সব পুড়িয়ে ফেলছি। তারপরে এই যে দেখুন এরই মধ্যে আমার ভাত রান্না হয়ে গেছে তরকারি চুলায়। তো এখন আমি ভাত তরকারি রান্না করতে করতে এই যে এখানে যে খড়বিছালিগুলো রয়েছে এগুলো এখন গুছাবো। তো তারপরে যে দেখুন এখন কিন্তু বাজে রাত 11টা, আর এই যে 5 পিস কই মাছ দেখতে পারছেন এখানে। তো এই কই মাছগুলো রাফির আব্বু মাত্রই নিয়ে বাড়িতে এলো। আজ 1 সপ্তাহ যাবৎ কোনো মাছ টাছ কোনো কিছুই কিনে না। তো আমিও আর কিছু ভালো মন্দ বলি না, যে সে যদি শুধু ভাত খেতে পারে আমিও পারবো। তো যাই হোক, অবশেষে এই যে 5টা মাছ নিয়ে আসছে আর ডাল নিয়ে এসে মুগ ডাল। তো এসে বলছে এই মুগ ডাল দিয়ে মাছ রান্না করতে। তো এখনও আনাজ ঘুমায়নি। আমি যে কি কষ্ট করে এই মাছগুলো রাত 11টার সময় কাটছি, কেটে ধুয়ে তারপরে আনাজের নিয়ে রান্না করবার, সাথে গরম তো মনে করেন আছেই। আনাজ ছটফট করছে, আমার গা ঘেমে একদম ভিজে গেছে, এদিকে আনাজ ঘুমানোর জন্য কাঁদছে। তো যাই হোক, কী যে একটা মানে অবস্থা সেটা আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, যেহেতু রাফির আব্বু এত রাতে মানে এনেছে রান্না করতে বলছে, তো আমার যত মরি বাসি যাই হোক না কেন আমার রান্না করে দিতেই হবে, এটা মানে তার অর্ডার। আমার যত সমস্যাই হোক আর যাই হোক তার রান্না করে দিতেই হবে।